আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে বাটা মাছ ভুনা করব। কিভাবে করি দেখেন, সাথে থাকেন। মাছটি ধুইয়া পরিষ্কার করে নিলাম। আমি হলুদ দিব আর দিব, লবণ দিব। লবণ, মাছটিরে ভাজবো। মাছটি দিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেল। কিভাবে রান্না করে বাটা মাছটা স্বাদ লাগে ভালো, সেজন্য আমি বাটা মাছটা বেশি খাই। হালকা ভাজবো, ভাজা পরে ভুনা করবো। এই মাছটা গন্ধ করবো না, স্বাদ লাগবে। উঠায় নিলাম, তেল দিয়ে দিলাম, কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, মশলা দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা অল্প দিব, মাছ তো। স্বাদ মতো লবণ, হলুদের ফাঁকি, মরিচ, ধনিয়ার গুঁড়া। আমি একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা কষাবো। হালকা একটু পানি দিব, দিয়ে মশলাটা কষাবো। কষায় পরে মাছ দিব। এই টমেটো গুলা দিয়ে দিব। টমেটো দিলে রংটা ক্লিয়ার হবে, কালারটা হবে ভালো। তারপর আবার খাইতে স্বাদ লাগবে বোনার নিজে। ঢাকনাটা ডাকে দিব, মাছ পরে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দেবো হালকা। এটা তো মাছবো না, ঝোল তো আর বেশি দেবো না, হালকা একটু ঝোল দিয়ে দেবো পানি। মাছটা দিয়ে দিব। হয়তো থাকুক, ঢাকনাটা ডাকে দেই। জিরার ফাঁকি দেব, জিরার ফাঁকি দিলে একটু ঘেরান আসে, জন্য জিরার ফাঁকিটা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে। আর 2 মিনিট রাখবো, তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, বোনাবো না, জলটা নিভাই দিই। তরকারিটা বাইরে নিয়ে যাই। তরকারিটার কালারটা কি, রান্না বাড়া শেষ, আমি ভাত খাবো। দেখি তরকারিটা কিরকম টেস্ট হয়েছে।
যখন রান্না করছি তখন একটা গ্যারান বেরিয়েছে তরকারিটা। তরকারিটা অনেক স্বাদ হয়েছে, বাটা মাছের ভুনা তো, এর জন্য স্বাদ বেশি। তরকারিটা অনেক স্বাদ হয়েছে। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। শেয়ার, লাইক, কমেন্ট করে দিন। আপনাদের কাছে এটাই আশা করি। এছাড়া তো আর কিছুই আপনার কাছে টাকা পয়সা চাই না, শুধু শেয়ার, লাইক, কমেন্ট করে দিন। আপনাদের কাছে শুধু এটাই চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।